গেল শতাব্দীর প্রথম থেকেই চীনা শাসন ব্যবস্থায় শুরু হয় অস্থিরতা। জীর্ণপ্রায় রাজতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় মানুষ। পতন ঘটে রাজার শাসন। মাঝামাঝি সময়ে চীন জাপান যুদ্ধ এবং পরবর্তী গৃহযুদ্ধ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় চীনকে। ঠিক সে সময়ে চীনের রাজনৈতিক মঞ্চে একক শক্তি হিসেবে আবির্ভূত হন মাও সেতুং। বিপ্লবী মনোভাব আর সবার অংশীদারিত্বের ভিত্তিতে রাষ্ট্র গঠনের ডাক দেন। প্রতিষ্ঠা করেন চীনা কমিউনিস্ট পার্টি। মৃত্যু পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়ে গেছেন বিপ্লবী এই নেতা। দেশ গঠনের দায়িত্ব নিয়ে 10 বছরের শাসনামলে আমূল পরিবর্তন আনেন রাষ্ট্রীয় কাঠামোতে। শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করান দেশের অর্থনীতি। তার চিন্তা চেতনায় ছিল রাষ্ট্রীয় উন্নয়নে সবার অংশীদারিত্ব নিশ্চিত করা, পাশাপাশি সরকারের একক ক্ষমতার মধ্য দিয়ে সমাজতন্ত্র বজায় রাখা। এদিকে মাও সেতুংয়ের আগ্রাসী নীতির কারণে 1 কোটি চীনা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে সবকিছু ছাপিয়ে তিনি বিপ্লবীদের প্রেরণা হয়ে আছেন, থাকবেন যুগ যুগ। দুলি মল্লিক, 21 টেলিভিশন।